আজ চতুর্থী আর আজ থেকে পুজো মোডে গোটা বাংলা। প্রাণের পুজোয় মাততে তৈরি শহরবাসী। মণ্ডপে মণ্ডপে আজই ভিড় জমাচ্ছেন মানুষ। ঘুরে দেখল 24 ঘন্টা। মেক্সিকোর গ্রাম কিভাবে সেজে ওঠে পুতুলে, উৎসবের আমেজে কিভাবে মেতে ওঠেন মেক্সিকোর গ্রামের মানুষ, উত্তরটা পেতে হলে একবার ঘুরে আসতেই হবে নলিন সরকার স্ট্রিটের পুজো মণ্ডপে। কলকাতার নলিন সরকার স্ট্রিটে এলেই এবার দেখা যাবে মেক্সিকোর ওয়াক্সাকা আর্ট, অর্থাৎ মেক্সিকোর প্রান্তিক গ্রামে সমস্ত বাড়ি রাঙা হয় এই পুতুল সাজে। কুমোরটুলি সর্বজনীনের এবারের থিম সার্কাস। দেবী দুর্গা এবার সার্কাসের রিংয়ে, তাকে ব্যালেন্স রাখতে সাহায্য করছেন খোদ মহিষাসুর। সার্কাস ঠিক যেভাবে কর্তব্য দেখান সার্কাসের খেলোয়াড়রা, এখানে মা রূপ ধরেছেন সেই সার্কাসে কর্তব্যরত খেলোয়াড়ের। তেলেঙ্গা বাগানের মণ্ডপ সেজে উঠেছে কলসি হাঁড়ি আর সরা দিয়ে, তার ওপরই ফুটে উঠেছে রামধনু রঙের খেলা। বাংলাদেশে যে সমস্ত ছোট ছোট কাজ রয়েছে, অর্থাৎ যেমন পুতুল, সেই সঙ্গে মুখোশের যে এত বৈচিত্র্য এ বাংলায় নয় ও বাংলায় রয়েছে, সে সবটাই তুলে ধরার চেষ্টা হয়েছে এবারে তেলেঙ্গা বাগানের পুজোয়। কেষ্টপুরের প্রফুল্ল কানন এখানে এলে মনে হতেই পারে পৌঁছে গিয়েছেন রাজস্থানের কোন এক গ্রামে। লোকায়ত শিল্পের সঙ্গে মণ্ডপে থাকছে রাজস্থানী লোকনৃত্যের আয়োজন। পায়ের তলায় থালা আর মাথায় সার দিয়ে সাজানো হাড়ি, পশ্চিম রাজস্থানের একটা ডান্স ফর্ম ভাওয়াই। এই ভাওয়াই সংস্কৃতি এবছর প্রফুল্ল কাননের পুজোর থিম। দমদম পার্ক যুবকবৃন্দের এবারের থিম মুক্তি। পাখির ডানায় ভর করে এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে মুক্তির বার্তা। আকাশটা আরো বড় মুক্ত হোক, খোলা আকাশ হোক, আর একটা পাখি এই আকাশে মুক্ততার সঙ্গে ওড়ার স্বাধীনতা পাক। যে কারণে এবারের ভাবনায় যে মণ্ডপ সজ্জা সেটা করা হয়েছে একটা পাখির একদিকের ডানার অবয়বে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। বিভিন্ন কারণে বহু বছর কলকাতার দুর্গাপুজো দেখার সুযোগ হয়ে ওঠেনি যাদের, তাঁদেরই এবার কলকাতায় নিয়ে আসছে রেড এফএম। অর্থাভাব, পারিবারিক সমস্যা, বিভিন্ন কারণে যারা পুজো থেকে বঞ্চিত, তাদের টিকিট টু দুর্গাপুজোর মাধ্যমে এবার কলকাতায় আনা হচ্ছে। উৎসবের আনন্দ এবার পরিবারের সঙ্গে পালন করবেন তারা। দীর্ঘদিন বিদেশে থাকা মানুষদের জন্য নতুন সুযোগ এনে দিল রেড এফএম। পুজোর মৌসুমে প্রবাসীরা স্বদেশে দুর্গাপুজো দেখার সুযোগ পাবেন, সেই স্বপ্নই বাস্তবের রূপ পেল। টিকিট টু দুর্গাপুজোর মাধ্যমে একসঙ্গে হলো সকলে। आइडिया यही आया वहीं से कि दुर्गा पूजा में ऐसे कई सारे लोग हैं जो दूर देश में विदेश में कई सालों से अटके हुए हैं, एंड देयर इज अ जेन्युइन रीजन व्हाई दे आर नॉट बीन एबल टू कम बैक टू कोलकाता। আমরা তাদেরকে শহর কলকাতায় নিয়ে আসবো আর ওদের ফ্যামিলির সঙ্গে আমরা সবাই মিলে পুজোটা এনজয় করব। রেড এফএম এর এই প্রয়াসে সকলকে আনন্দ দিতে পাশে এসে দাঁড়ালেন সুজন মুখোপাধ্যায় ও অভিনেত্রী পায়েল সরকার। পাশাপাশি তাদের আপকামিং ছবি চকলেটের প্রমোশনও করলেন তারা। এই যে মিলনটা এরা করছে না, এটা তো একটা ভীষণ আনন্দের জায়গা। তো আমরা সিনেমাতেও তাই দেওয়ার চেষ্টা করি, অনেক দুঃখ দেখায়, যন্ত্রণা দেখায়, কিন্তু কোথাও মানুষকে একটা ফিল গুড ফিলিংস দেওয়ার চেষ্টা করি, যেটা থেকে মানুষ অন্তত বাড়িতে গিয়ে সেটা থেকে মানে মন মেজাজ যাতে ফ্রেশ থাকে। রেড এফএম একটা অসাধারণ ইনিশিয়েটিভ নিয়েছে এই দূরে থাকা মানুষগুলোকে মেলানোর, যাতে দুর্গাপূজার আনন্দটা তাদের জন্য আরো বেশি হয়ে ওঠে। কতদিন পর মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যাকে পিছনে রেখে পরিবারের সাথে পুজো কাটানোর সুযোগ করে দিল রেড এফএম। রেড এফএমকে পুরো বহুত বহুত ধন্যবাদ, পুরো 93.5 পুরো ফ্যামিলিকে ধন্যবাদ। ওনার জন্য আজকে আমার 22 বছরের স্বপ্নটা সাকার হচ্ছে। মা আজকে মনে তো খুশি বেশি আছে, সবারই ইচ্ছা আছে কি ছেলের একটু ঠাকুমার আশীর্বাদটা যেন পেয়ে যায়, সেটা আমার সব থেকে বড় খুশির কথা। ঠাকুমার সাথে কয়েকটা ঠাকুর দেখবে, শাশুড়ি আর বউয়ের প্রথমবার ইন্ট্রোডিউস হবে। রেড এফএম এর এই উদ্যোগকে সাধুবাদ জানালেন উপস্থিত সকলে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।